আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি ঈদের তৃতীয় দিন চলে যাই আমাদের বাড়িতে। তো ওখানে যেয়ে কী কী করি তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমার কয়েকটা ভাগ্নি আমার 2 মেয়ে মিলে আমার চাচার গাছে থেকে কতগুলো তেঁতুল পেড়ে আনে। তো তেঁতুল তো এই টাইমেই পাকে। তো এখানে পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল সবই ছিল। তো ওরা পাকা তেঁতুলগুলো বেছে খোসা ছাড়িয়ে তারপরে এখানে নাকি ওরা মাখাবে। তো দেখা যাক কী দিয়ে মাখায়। তো আমার ভাগ্নি এখানে টমেটো নিল, 4টি টমেটো দিয়ে তেঁতুলগুলো নাকি মাখাবে ওরা। তো আমি বসে বসে ভিডিও নিতেছিলাম। বাড়িতে গেলে ভালোই লাগে, ভাগ্নি বোন সবাই থাকে। আর আমি যাই ঢাকা থেকে, তো আমি তো আর সচরাচর যেতে পারি না ইচ্ছা করলেই। তো মনে চাইলেই যাওয়া যায় না। তো ঈদ ছাড়া তো আর যাওয়া হয় না। আর মাঝে মধ্যে বন্ধু পেলে তো যাওয়া হয়, দেখা যায় 6 মাসে একবার। তো এখানে আমার এই যে ভাগ্নি এখানে টমেটো কেটে নিল আর এই শুকনো মরিচ ভেজে আনছে, এগুলো দিয়ে ধনেপাতা দেবে সাথে, এগুলো দিয়ে তেঁতুল মাখিয়ে নেবে। তো আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর আমার কাজ করতে হইতেছিল না, ওরাই করতেছিল। আর এখানে তেঁতুল মাখানোর আগেই মানে সবার জিভে জল এসে পড়ছে, তাই আগে থেকেই খাওয়া শুরু করে দিছে ওরা। তো আমার এই ভাগ্নিটাই যে তেঁতুল মাখাইতেছিল, ভালোই লাগতেছিল। বাড়িতে আসলে ভালোই লাগে, যে কদিন থাকি আনন্দ ফুর্তির মধ্যে থাকা যায়। তারপরে বাসায় যে আবার সেই মেন স্কুল, কোচিং, দৌড়াদৌড়ি, হুলস্থুলের বাড়ি থাকতে হয়। বাড়িতে যে কদিন থাকি সেই কদিনই মানে একটু রেস্ট নেওয়া যায়। তো এখানে ওরা এই যে তেঁতুলগুলো মাখিয়ে নিতেছিল। এদিকে আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, ওরা তো আর সইতেছিল না, তাই ও তেঁতুল মাখা খাওয়ার জন্য খাবে। তো খেয়ে আবার এই যে নাচতেছিল, নাচানাচি করতেছিল। ওর আম্মু একটু মুখে দিছে, খেয়ে নাচতেছিল। আর আমার হাসিও পেতেছিল যে ও তেঁতুল খাওয়ার জন্য কীরকম করতেছে। আর এই তেঁতুল মাখা খাওয়া দেখে আপনাদের জিভে জল আসলে আমাদের কিন্তু কোনো দোষ নেই। তো আর এই মাখানোর মধ্যে নিমিষের মধ্যেই শেষ হয়ে যায় এই তেঁতুল মাখা। তারপরে সবাই মজা করে তেঁতুল মাখা খাইতেছিল। আর এখানে আমার এই যে একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, আমার মেয়ে আর আমার বোনের ছেলে এখানে তেঁতুল মাখা খেয়ে নাচানাচি করতেছিল। এদিকে আমার ভাগ্নির ছোট একটা বক্স আছে, ওইটা ছেড়ে দিছিল আর ওরা নাচানাচি করতেছিল। তারপরে এই যে ওদের 3জনকে নিয়ে আসলাম, ছোট 3জনকে। আর এই গাড়িটা হলো আমার ওই বোনের একমাত্র ছেলে। তো এটা নিয়েই মারামারি ওদের 3জনের মধ্যে। তো দিনভর লেগেই থাকে মারামারি, হুলস্থুল, খেলনা, গাড়ি, এটা সেটা নিয়ে। আবার 3জনে দেখেন কি সুন্দর মিল। তো এগুলোই করতেছিল সারাদিন। তো তারপরে আমরা বিকালে চলে যাই আমাদের এখানে গ্রামে, মানে আমাদের বাজারে স্বপ্ন সুপার শপ হয়েছে। তো সেখানে চলে যাই, নতুন হয়েছে এটা। তো দেখতে কি কি আছে, তারপরে কিছু কেনার দরকার ছিল, ওখান থেকে তারপরে কিছু কিনে আনি। এখানে আমি নিয়েছিলাম রেডি সমোসা, তারপরে হলো লুডুস, তারপরে ফালুদা মিক্স, সেমাই, লাচ্ছা সেমাই। তারপরে আমার ভাগ্নি খেতে চেয়েছিল রামেন লুডুস, তো 1 প্যাকেট রামেন লুডুস নিয়ে নিলাম। তো এই কটা জিনিসই নিচ্ছি। তারপরে চলে যাই বিল করার জন্য।
বিল করে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। তো এখানে নাকি ভিডিও নেওয়া যায় না, তারপরেও চুপিচাপি করে একটু ভিডিও নিছিল আমার মেয়ে। তো এখান থেকে তারপরে বের হয়ে আরও একটু ঘুরলাম, ঘোরা টোরা শেষ, ঘোরা মানে ফুচকা খেলাম, তারপরে বোন, ভাগ্নি, ভাবি ওদের নিয়ে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে তারপর একটু ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম। আর স্বপ্ন সুপার শপ থেকে যেগুলো কিনে আনলাম। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে এগুলো দেখতেছিলাম কি আনলাম কিনে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।